হাইকোর্টের নির্দেশের পরই যুদ্ধকালীন তৎপরতায় প্রকাশিত হয়েছে প্রাথমিক ও এসএসসি টেটের ফল। কৌতূহল ছিল কবে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী বৈঠক করেন স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে। পরে তিনি জানান, পুজোর আগেই প্রকাশিত হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। রিক্রুটমেন্টের প্রসেস যত শীঘ্র সম্ভব, যদি আজই হয় আজ, যদি কাল হয় কাল, জরুরিকালীন ভিত্তিতে দিতে হবে। পুজোর আগে বিজ্ঞপ্তি তো নিশ্চয়ই বের করব। যারা টেটে ট্রেন্ডরা পাশ করবে তাদের নিশ্চয়ই অগ্রাধিকার ভিত্তিতে কিছু ওয়েটেজ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, মামলা মিটে গেলেই 15 দিনের মধ্যে করা হবে শিক্ষক নিয়োগ। এদিনের বৈঠকেও নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করতে বলেন শিক্ষামন্ত্রী। আমরা নির্ভুল করবার চেষ্টা করছি। হ্যাঁ, অনেকে তো কোটমুখো, অনেক চেষ্টা হয়েছে এই টেটের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছার বিরুদ্ধে বহু লোক চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত যে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় মেনে অক্ষরে অক্ষরে আমরা সে কাজ করব। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক টেটে 20,01,301 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন 1,24,000 জন। অন্যদিকে সূত্রের খবর, উচ্চ প্রাথমিকে 5,44,000-এর মধ্যে উত্তীর্ণ 1,63,000। কিন্তু উত্তীর্ণদের মধ্যে প্রশিক্ষিত বা অপ্রশিক্ষিতর সংখ্যা কত তা স্পষ্ট করেনি পর্ষদ বা কমিশন। পুরনো একটি মামলার শুনানিতে এদিন এই প্রসঙ্গ ওঠে। কলকাতা হাইকোর্টে মামলাকারীদের অভিযোগ, উত্তীর্ণ, প্রশিক্ষিত বা অপ্রশিক্ষিতদের সংখ্যা স্পষ্ট নয়। এ বিষয়ে অনিয়ম হয়েছে বলে আশঙ্কা। পাশাপাশি প্রশিক্ষিতদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না বলেও আশঙ্কা প্রকাশ করেন মামলাকারীরা। এরপর বিচারপতি সিএস কার্নান বলেন, কতজন টেটে বসেছিলেন, তাদের মধ্যে কতজন প্রশিক্ষিত, কতজন অপ্রশিক্ষিত প্রার্থী পাশ করেছেন তা সোমবারের মধ্যে আদালতকে জানাতে হবে। সরকারি সূত্রের খবর, জোড়া টেটের নিয়োগ প্রক্রিয়া শুরু করার পাশাপাশি এসএসসির আরও 2টি পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। একটি হলো নবম ও দশম শ্রেণীর জন্য, অন্যটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। প্রথমটির পরীক্ষায় বসার জন্য স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ন্যূনতম 50% নম্বর ও বিএড থাকা বাধ্যতামূলক। দ্বিতীয় ক্ষেত্রে স্নাতকোত্তরে ন্যূনতম 50% নম্বর ও বিএড বাধ্যতামূলক। সূত্রের খবর, শিক্ষক নিয়োগের এই জোড়া পরীক্ষার নয়া বিধির জন্য অর্ডিন্যান্স আনছে সরকার। পুজোর আগে প্রকাশিত হবে তার বিজ্ঞপ্তিও। কৃষ্ণেন্দু অধিকারী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।